গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে মাত্র 480 টাকায় সিঙ্গাপুরের কুইং স্টেট বাস টার্মিনাল থেকে কিভাবে মালয়েশিয়ার জোহর বারু লার্কিং বাস স্টেশনে যাওয়া যায়। আপনি যদি গত পর্বের ভিডিওটি না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আজকে আমরা লার্কিং বাস স্টেশন থেকে কিভাবে লাংখাওয়ে দ্বীপে যাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। জোহর বারু ইমিগ্রেশন শেষ করার পরে আমরা 1.5 রিঙ্গিতে যে গাড়িতে উঠেছি সে গাড়িটি আমাদেরকে লার্কিং বাস স্টেশনের প্ল্যাটফর্ম A11 এখানে নামিয়ে দেয়। আমরা ডান পাশ ধরে সামনের দিকে হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পরেই 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই ভিতরে প্রবেশ করার গেট রয়েছে। আমরা এই 1 নম্বরের গেটের পাশ দিয়ে গেট দিয়ে ভিতরে প্রবেশ করি। প্রবেশ করে সামনে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতেই আমাদের একটি ইটের রাস্তা বাজে। আমরা ইটের রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকি। হাতের ডান পাশে কিছু মন্ডি মনোহারি দোকান রয়েছে এবং সামনেই একটি গেট পড়ে। আমরা গেট দিয়ে ডান দিকে ঢুকি। ঢোকার পরে হাতের বাম পাশে একটি কাঁচের গ্লাস মোড়ানো একটি ওয়েটিং রুম রয়েছে। আর একটু সামনে এগোতেই একটি মোড় লক্ষ্য করি। আমরা মোড় দিয়ে হাতের বাম পাশ দিয়ে হাঁটতে শুরু করি, কারণ টিকিট কাউন্টার এদিকে। হাতের ডান পাশে দোতলায় ওঠার জন্য দুটি চলতি সিঁড়ি রয়েছে এবং বাম পাশে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর গেট লক্ষ্য করি। এখান থেকে কিছু গাড়ি সিঙ্গাপুর ও থাইল্যান্ড সরাসরি যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যা এখান থেকে যাতায়াত করে থাকে। এর পাশেই কিছু কাউন্টার লক্ষ্য করি। এই 1 নম্বর এবং 2 নম্বর কাউন্টার হচ্ছে নর্থ মালয়েশিয়ার কাউন্টার। আমরা যেহেতু লাংখাওয়েতে যাব, লাংখাওয়ে পড়েছে নর্থ মালয়েশিয়ার ভিতরে। আমাদের জনপ্রতি টিকিট মূল্যে নিয়েছিল 83 রিঙ্গিত। বলে রাখা ভালো, এখান থেকে সরাসরি কোনো গাড়ি লাংখাওয়েতে যায় না। আমাদের প্রথমে যেতে হবে লার্কিং বাস স্টেশন থেকে কোয়ালাপালিস বাস টার্মিনাল, তারপরে কোয়ালাপালিস জেটিঘাট থেকে ফেরিতে করে যেতে হবে লাংখাওয়েতে। আমরা সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আরও কিছু কাউন্টার লক্ষ্য করি হাতের বাম পাশে, যা 9 থেকে 14 পর্যন্ত। এগুলো বিভিন্ন রুটের টিকিট দিয়ে থাকে। এর পাশেই রয়েছে টিকিটিং সিস্টেম। এখান থেকেও টিকিট কাটা যায়। এরপরে আমরা সামনে হাঁটতে থাকি এবং বাম পাশ ধরে হাঁটি এবং কিছু দূর এগোলেই এরকম একটি কাঁচের গ্লাস মোড়ানো একটি ওয়েটিং রুম দেখতে পাই, যা প্ল্যাটফর্ম A, B, C যাত্রীরা এখানে বসে বিশ্রাম করতে পারবে। আমাদের গাড়ির টাইম 8:30, তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। আমরা 8টার আগে ভিতরে প্রবেশ করতে পারবো না, তাই আমরা বের হয়ে আবার সামনের দিকে চলতে থাকি। আমাদের হাঁটার পথে ডান পাশে দুটি চলন্ত সিঁড়ি লক্ষ্য করি, যা দিয়ে দোতলায় এবং 3 তলায় যাওয়া যায় এবং এই 3 তলায় মসজিদ রয়েছে এবং ডান পাশে কিছু ফাস্টফুডের দোকান এবং এই মোবাইলের দোকান রয়েছে এবং তারই সামনে কিছু এই বসার বেঞ্চ রয়েছে। আর একটু সামনে এগিয়ে গেলেই আমরা লক্ষ্য করি হাতের বাম পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে, যা বাঙালি রেস্টুরেন্ট। এখানে সব প্রকারের বাঙালি খাবার দাবার পাওয়া যায়। এখান থেকেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। আপনাদের প্রয়োজন হলে আপনারা এখানে লাঞ্চ, ডিনার এবং চা, কফি, বিস্কিট যা চান তাই বাঙালি আইটেমের খাবার এখান থেকে খেতে পারবেন। দীর্ঘ 6 ঘন্টা আমরা এখানে এই বেঞ্চের পাশে বসে কাটিয়ে দিই এবং 3 তলায় একটি মসজিদ রয়েছে এবং নামাজও সেরে নিই। এরপর ঠিক 8টার সময় আমরা এই আমাদের ওয়েটিং রুমে আমাদের টিকিট প্রেস করে ভিতরে প্রবেশ করি। ঠিক 8:20 সময় আমাদেরকে ইনফর্ম করা হয় আমাদের গাড়ি চলে এসেছে। তাই আমরা ওই গেট দিয়ে বের হয়ে প্ল্যাটফর্ম B
টুয়েলভের কাছে আসি, কারণ এই টুয়েলভের কাছে যেই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে আমাদের, যা লার্কিং বাস স্টেশন থেকে কলাপালিশ বাস টার্মিনাল পর্যন্ত যাবে। আমরা গাড়িতে উঠি এবং গাড়ির পরিবেশটা কীরকম আপনাদেরকে দেখাই। উঠতেই দেখি আমাদের ড্রাইভার সব বসে আছে। আমাদের গাড়িটি ডাবল টেকার, তাই আমাদের সিট পড়েছে গাড়ির উপর তলায়। আমরা উঠতেই এই যে সামনের অংশ, এটা আমাদের সিট পড়েছে একেবারে পিছনে। গাড়ির কন্ডিশন খুবই ভালো, 2x1 সিট। আমরা একটু দেরিতে টিকিট কেটেছি, তাই আমাদের সিট পড়েছে পিছনে। তাই আপনারা চেষ্টা করবেন আগে টিকিট কাটার জন্য, অনলাইনেও টিকিট কাটতে পারবেন। ঠিক 8:30 সময় আমাদের গাড়ি চলতে শুরু করলো কলাপালিশের উদ্দেশ্যে। যেতে যেতে আরও কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করে নিই। লার্কিং বাস স্টেশন থেকে কলাপালিশের দূরত্ব 829 কিলো। আমাদের যেতে সময় লাগবে 11 থেকে 12 ঘন্টা, যা আমাদের থেকে ভাড়া নিয়েছিল 83 রিঙ্গিত। আপনি চাইলেও কুয়ালালামপুর টিবিএস বাস টার্মিনাল থেকেও কলাপালিশ যেতে পারবেন। কলাপালিশের দূরত্ব টিবিএস বাস কাউন্টার থেকে 536 কিলো। ওখানে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা এবং ভাড়া নেবে 55 রিঙ্গিত। লাংখাওয়েতে যাওয়ার জন্য সরাসরি কোনো বাস সার্ভিস নেই আগে, তাই আমাদের কলাপালিশ পর্যন্ত যেতে হবে। তারপরে ফেরি যোগে আমাদেরকে যেতে হবে লাংখাওয়েতে। ঠিক কুয়ালালামপুর থেকে একইভাবে যেতে হবে। ঠিক 1:30 সময় আমাদের গাড়ি এসে পৌঁছায় কুয়ালালামপুর টিবিএস বাস টার্মিনালে। ড্রাইভার আমাদের 10 মিনিট সময় দেয় আমাদের জরুরি প্রয়োজন সারার জন্য, তাই আমরা টার্মিনালের ভিতরে ঢুকে আমাদের জরুরি প্রয়োজন সারি। এটা হচ্ছে টার্মিনালের ভিতরের অংশ। আমাদের জরুরি প্রয়োজন শেষ করে আমরা 10 মিনিটের আগেই আমাদের গাড়িতে গিয়ে বসি এবং ঠিক 10 মিনিট পর আমাদের গাড়ি চলতে শুরু করে কলাপালিশের উদ্দেশ্যে। আমাদের গাড়ি টিবিএস বাস টার্মিনাল থেকে বেরোলেই আমরা ঘুমিয়ে পড়ি। যখন ঘুম থেকে জাগি তখন দেখি আমাদের ঘড়িতে সময় 7টা বাজে। আমাদের ড্রাইভার 110 কিলোমিটার বেগে ছুটে চলছে কলাপালিশের দিকে। রাতে হালকা বৃষ্টি হয়েছে, তাই চারদিকের পরিবেশটা আরও মনোরম হয়ে উঠেছে। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসে কলাপালিশ বাস টার্মিনালের কাছে। এটাই হচ্ছে কলাপালিশ বাস টার্মিনালটা খুবই নির্জন, নিরিবিলি, খুবই মনোরম পরিবেশই তৈরি করা হয়েছে। যখন আমরা টার্মিনালে এসে পৌঁছাই তখন আমাদের ঘড়িতে সময় 7:30, অর্থাৎ আমাদের প্রায় 11 ঘন্টা জার্নি হয়েছে। দীর্ঘ 11 ঘন্টা পর আমরা অবশেষে কলাপালিশ বাস টার্মিনালে নামলাম। নামার পরেই আমাদের বন্ধুর সাথে দেখা। ও কুয়ালালামপুর টিবিএস বাস টার্মিনাল থেকে 10টার গাড়িতে উঠেছিল। 15 মিনিট আগে ও এখানে এসে পৌঁছায়। এখানে আসার পরে আমরা জানতে পারি এখান থেকে লাংখাওয়ে কলাপালিশ ফেরিঘাটের দূরত্ব মাত্র 5 মিনিট হাঁটার পথ। তাই আমরা এই পথ ধরে সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছাই এই টার্মিনাল ফেরি কলাপালিশের ঘাটে। এই টার্মিনালের ঘাটের বিপরীত পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আমরা এখান থেকে টিকিট কালেকশন করব। চলুন কীভাবে টিকিট কাটতে হয় আপনাদেরকে একটু প্রচেষ্টা বলে দিই। এখানে মাত্র 27 রিঙ্গিতের বিনিময়ে কলাপালিশ জেটিঘাট থেকে কোয়া জেটিঘাটে যাওয়া যায়। টিকিট কাটার জন্য আপনার পাসপোর্ট প্রয়োজন হবে। এরা পাসপোর্ট নিয়ে থাকে। আজকে সরকারি ছুটির দিন এখানে, তাই 4টা ফেরি যাবে, 9:30, 11টায়, 1টায় এবং 3টা বাজে। অন্য দিন 6টা ফেরি প্রতিদিন যাতায়াত করে থাকে। আপনি এখানে এসে টিকিট কেটে তারপরে নির্দিষ্ট টাইমে যেতে পারবেন। টিকিট কাটা শেষ করে আমরা বের হয়ে হাতের বাম পাশেই একটি রেস্টুরেন্ট রয়েছে। আমরা যেহেতু সারা রাত জার্নি করে এসেছি,
এখন আমরা নাস্তা করব। আপনারা চাইলে এখানে নাস্তা করতে পারবেন, কারণ যেহেতু আমাদের ফেরি 9:30 ছাড়বে, তাই আমাদের কাছে পর্যাপ্ত সময় রয়েছে, তাই আমরা নাস্তাটা সেরে নিই। এখানে অনেক প্রকারের মেনু রয়েছে: ভাত, মাছ, মাংস, ভাজি, পরাটা, ডিম ভাজি, ডাল, সবজি। আপনি যা ইচ্ছা, যা খেতে মন চায় তাই খেতে পারবেন। লাংকাওয়ে চেকিং টাইম 9:30, তাই আমরা সারিবদ্ধভাবে 9টার সময় ভিতরে প্রবেশ করি। চার্জার টিকিট হাতে নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে, কারণ এই টিকিট প্রেস করলে এই গেটটি খুলে যাবে। খুলে গেলে ভিতরে প্রবেশ করা যাবে। ভিতরে বসার মতো অনেক স্পেস রয়েছে, তাই আমরা ভিতরে প্রবেশ করার পরে যেহেতু আমাদের হাতে আরও কিছু সময় রয়েছে, তাই আমরা এখানে বসে কিছু সময় অতিবাহিত করি। কিছুক্ষণ পরেই আমাদেরকে ফেরিতে উঠতে বলে, তাই আমরা এই হেঁটে হেঁটে ফেরির দিকে যাচ্ছি। এই ভাইরা আমাদেরকে বলতেছে পিছনের দিয়ে উঠতে, তাই আমরা পিছনের দিকে হাঁটতে থাকি। এটা হচ্ছে আমাদের ফেরি। এই ফেরি ধরেই আমরা যাব লাংকাওয়েতে। এই পাশের জেটি কলাপালিশ এবং ওপাশে হচ্ছে কোয়া জেটি। পিছনের সিঁড়ি দিয়ে আমরা ফেরির ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে আমরা আমাদের টিকিটের সিট অনুযায়ী সিটে গিয়ে বসি। বসার কিছুক্ষণ পরে, অর্থাৎ 9:30 ফেরি ছেড়ে দেয় লাংকাওয়ের উদ্দেশ্যে। আমাদের ফেরি আন্দামান সাগরের বুক ছেড়ে ছুটে চলছে কোয়া জেটির দিকে। দেখতে দেখতে আমাদের ফেরিটি 1 ঘন্টা 15 মিনিট পরে এসে কোয়া জেটি ঘাটে ভিড়ে। জাহাজ জেটি ঘাটে ভিড়লে আমরা পায়ে হেঁটে মেইন ফটক দিয়ে বাইরে বের হই। এটা হচ্ছে জেটি ঘাটের মেইন পয়েন্ট। মেইন পয়েন্ট দিয়ে বের হলে সামনেই একটি ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, যা বিভিন্ন গন্তব্যে ট্যাক্সি যায়। আমরাও প্রথমে ট্যাক্সি সার্চ করতে থাকি। আমাদের হোটেল প্যান্তাই চেনাং বিচের পাশে সানসেট ভিলা ইন, যা আমাদের কাছে ভাড়া চাচ্ছে 50 রিঙ্গিতের মতো, কিন্তু আমরা গ্রাফ সার্চ করি। গ্রাফে সার্চ করে দেখি ভাড়া 24 রিঙ্গিত। তাই আমরা গ্রাফে কল করি এবং 10 মিনিট পরে আমাদের গাড়ি চলে আসে। আমাদের গাড়ি চলে আসলে আমরা গাড়িতে উঠে বসি এবং আমাদের গাড়ি চলতে শুরু করে। চলতে চলতেই গেট দিয়ে বের হলেই হাতের বাম পাশে একটি দৃশ্য লক্ষ্য করি। এটা হচ্ছে ইগল স্কোয়ার, যা লাংকাওয়ের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট। লাংকাওয়ের আঁকাবাঁকা পথ চলতে চলতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। লাংকাওয়ে মূলত একটি দ্বীপ। এই দ্বীপে আসতে হলে 2টি পদ্ধতিতে আসা যায়। একটি হচ্ছে সড়ক পথ, অন্যটি হচ্ছে আকাশপথ। সড়ক পথে আসলে আপনাকে কলাপালিশ আসতে হবে, সেখান থেকে ফেরি দিয়ে লাংকাওয়েতে আসতে হবে। আর আকাশপথে লাংকাওয়েতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এখানে প্রতিদিন কুয়ালালামপুর থেকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিমান যাতায়াত করে থাকে। আপনি চাইলে কিছুদিন আগে টিকিট করলে 12 থেকে 13,000 টাকার ভিতরে আপ ডাউন টিকিট করতে পারবে। এই 2টা পদ্ধতির মাধ্যমেই এই লাংকাওয়ে দ্বীপে আসা যায়। এই লাংকাওয়ে দ্বীপে সাধারণত হোটেল মোটেলগুলো পেন্তাই চেনাং বিচের পাশে। আর লাংকাওয়ে দ্বীপে আপনি ট্যাক্স ফ্রিতে পণ্য ক্রয় করতে পারবেন। আর আমরা যে হোটেলটি ভাড়া নিয়েছিলাম সানসেট ভিলা ইন, এটার ভাড়া নিয়েছিল 3 জনের 4500 টাকা, যা আমরা booking.com-এর মাধ্যমে বাংলাদেশ থেকে বুকিং করে গিয়েছিলাম। আপনারা অবশ্যই যে কোনো হোটেলের বুকিং কপি নিয়ে যাবেন, কারণ ইমিগ্রেশন অবশ্যই এই বুকিং কপিগুলো দেখাতে হবে। আপনি চাইলে booking.com-এর মাধ্যমে পেমেন্ট ছাড়া বুকিং করে নিতে পারবেন। প্রায় 40 মিনিট পর আমাদের গাড়ি এসে পৌঁছায় আমাদের বুকিং করা হোটেল সানসেট ভিলা ইন এর কাছে। আমাদের রুম ছিল 2 তলায়। রিসিপশনের চেক ইন করে আমরা আমাদের রুমে চলে যাই। সানসেট ভিলা ইন
রুম কন্ডিশন, আমরা 3 জনে ছিলাম, সিঙ্গেল বেড এবং ডাবল বেড। রুম কন্ডিশন খুবই ভালো। আমাদের ভাড়া পড়েছিল 4,500 টাকা বাংলা টাকায়। এখানে চায়ের ব্যবস্থা আছে, টিভি আছে, ক্লাস আছে, কন্ডিশন খুব ভালো। ওয়াশরুমের কন্ডিশন ভালো। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে দেখাবো কিভাবে আমরা লাংখাওয়ে কোথায় কোথায় ঘুরেছি তার তথ্য ও ভিডিও সহকারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।